কি লোভ লাগতেছে না? কোনো চিন্তার কারণ নাই। আজকে আমি তোমাদের আচার বানানো শেখাবো। আর কারো বিশ্বাস হবে না এত সুন্দর আচার আমি কিভাবে বানাইছি। এটা কি আদৌ আমি বানাইছি? হ্যাঁ গাইস, আমি আচারও বানাতে পারি। আর এই আচারটা দেখতেও যতটা লোভনীয়, খেতে আরো অসাধারণ। কিভাবে আমি আজকে জলপাইয়ের আচার বানালাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিও। হেই এভরিওয়ান, ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে ওঠার পরেই দেখতেছি আমাদের জলপাই গাছে আমার ভাইয়া জলপাই পাড়তেছে। আর ভাইয়ার ছেলেরা আম্মু আব্বু জলপাইগুলো টোকাইতেছে। তাই আমি কথা না বাড়িয়ে ব্রাশ একটা হাতে নিয়ে চলে গেছি ওদের কাছে। যেখানে আমি সেখানেই তো ভিডিও হবে। আর একটু সময়ের মধ্যে আমার ভাইয়া সব জলপাইগুলো পাড়া শেষ করছে। মাশাল্লাহ দিলে অনেক জলপাই হইছে, একটা চোকনা ভরছে আর একটা গাবলা ভইরা গেছে। গাছে কিন্তু আরো জলপাই আছে। এখান থেকে আমাদের জন্য কিছুটা রেখে বাকিটা আত্মীয় স্বজনকে বাসায় দেওয়ার পরে বাকি যা ছিল আব্বু বিক্রি করে ফেলাইছে। আর বিক্রি না করলে কি করব বলো, এত জলপাই দিয়া তো ঘরে পচাইয়া লাভ ছিল না। আর আমি আচার দেওয়ার জন্য কিছুটা জলপাই নিলাম। জলপাইটা ভালোভাবে ধুয়ে একটা বটি দিয়ে এভাবে একটু হালকা হালকা চিলি করলাম। চিলি করার কারণটা হলো এটার ভিতরে যেন মশলা খুব তাড়াতাড়ি যাইয়া ঢুকে। যেহেতু আমি টক ঝালের আচার বানাবো তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিব। আচারের মেনটাই হলো পাঁচফোড়ন। এখানে আমি কিছুটা শুকনা মরিচ আর পাঁচফোড়ন নিয়ে হালকা একটু টেলে নিলাম। আর আমি পরিমাণ মতো একটু সরিষা নিয়ে নিলাম। আর এই সরিষাগুলো কিন্তু আমাদের খেতে হয়েছিল। আর এই সরিষাটা বাটবো আর এই পাঁচফোড়নগুলো গুঁড়ি করব। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে গুঁড়ি করতে পারো, বাকিরা পাটায়ও গুঁড়ি করতে পারো। আমি পাটায় হালকা করে গুঁড়ি করে নিলাম, তাই একটু আস্তে আস্তে রেখেছি আমি। আর ব্লেন্ডারে করলে একদম ফিনিশ হয়ে যাইতো। তাই বলে কি আমাদের ব্লেন্ডার নাই? হ্যাঁ, আমাদেরও ব্লেন্ডার আছে। আর আচারে দেওয়ার জন্য সব মশলা আমি রেডি করলাম। কিছুটা শুকনা মরিচ, কিছুটা আস্ত রসুন, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা বাটা, আদা রসুন বাটা, সব মশলা বাটি রেডি করা শেষ। এবার আমি চুলার পাড়ে এসে পড়লাম। চুলাতে এসে একটা কড়াই বসিয়ে দিলাম, যেই কড়াইতে আমি বানাবো। আর এদিকে আমার সব মশলাও রেডি আছে। জাল ধরিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম। আগে আমি জলপাইটা সেদ্ধ করব এটার ভিতরে দিয়ে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে রেলে এখন সেদ্ধ হওয়ার পালা। তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর জলপাই সেদ্ধর একটা কালার চলে আসছে। একটু পরে আমার জলপাই নামিয়ে ফেলবো। আমার জলপাই সেদ্ধ হওয়ার শেষ। আমি একটা ঝাঁপিতে ছেঁকে রেখে দিছি। আর এখন হলো আচার বানানোর পালা। আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম। তার ভিতর দিয়ে দিলাম কিছুটা শুকনো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা আস্ত রসুন, আরও দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ ভেঙে এটার ভিতরে। সব কিছু দেওয়া শেষ। এবার এটা একটু হালকা ভাজা দেব। আরও দিয়ে দিলাম তেজপাতা। আর এটা হালকা হালকা ভাজা হইতেছে, এর জন্য একটু ফেনা ফেনা উঠতেছে। আর আমার হালকা হালকা ভাজা শেষ। বেশি ভাজলে এটা তিতা তিতা লাগবে, তাই আমি